বিশ্বকাপ শেষ হতেই মাঠের পারফরমেন্স নয়, নিজের বদলে যাওয়া চেহারা নিয়ে আলোচনায় উঠে এসেছেন ভিনিসিয়াস জুনিয়র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি দেখে অনেকে প্রথমে বিশ্বাসই করতে পারেনি। প্রশ্ন উঠেছে, এটি কি সত্যি ভিনিসিয়াস নাকি তার মতো দেখতে অন্য কেউ? ইউরোপে ছুটি কাটিয়ে দেশে ফিরেই ভিনিসিয়াস করিয়েছেন জিন হারমোনাইজেশন নামে একটি জনপ্রিয় কসমেটিক প্রক্রিয়া। এই চিকিৎসায় ফিলার ব্যবহার করে চোয়াল ও থুতনির গঠন এমনভাবে বদলানো হয় যাতে পুরো মুখ আরও ভারসাম্যপূর্ণ, শার্প এবং আকর্ষণীয় দেখায়। বেশিরভাগ ক্ষেত্রেই অস্ত্রোপচার ছাড়াই এটি সম্ভব। ব্রাজিলিয়ান গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গোয়ানিয়ার একটি বিশেষায়িত ক্লিনিকে এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়। চিকিৎসার দায়িত্বে ছিলেন মায়ামির চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার আলেসান্দ্রো আলারকাও। যুক্তরাষ্ট্র থেকে চর্মরোগ বিশেষজ্ঞ আলেসান্দ্রো আলারকাওকে ব্রাজিলে নিয়ে এসে চিকিৎসা নেন তিনি। এমনকি পুরো বিষয়টি গোপন রাখতে ক্লিনিকও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। কর্মীদের ছবি বা ভিডিও প্রকাশেও ছিল কড়া নিষেধাজ্ঞা। তবুও খবরটি শেষ পর্যন্ত গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। নতুন লুক প্রকাশ্যে আসতে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল আলোচনা। অনেকেই বলছেন ভিনিকে এখন আগের চেয়ে অনেক বেশি স্মার্ট লাগছে। আবার কেউ মজা করে তার চেহারার সঙ্গে সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার রামিরেসের মিল খুঁজে পেয়েছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভিনিসিয়াস জুনিয়র বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই কসমেটিক প্রক্রিয়া নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তাই পুরো বিষয়টি ব্রাজিলিয়ান গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতেই আলোচনায় রয়েছে। আপনার কি মনে হয়, ভিনিসিয়াসের নতুন লুক কি সত্যি তাকে আকর্ষণীয় করেছে, নাকি আগের চেহারাটাই সেরা ছিল? আরিফা জাহান প্রিনয়, কালের কথা স্পোর্টস।